অনেকেই ট্যাংরা মাছ খেতে চায় না। ট্যাংরা মাছের মধ্যে একটা রস স্মেলের জন্য ট্যাংরা মাছটা তারা পছন্দ করে না। তাদের বলবো একবার ট্যাংরা মাছ দিয়ে এরকম তেল ঝাল বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। তারপর থেকে তোমরা অবশ্যই ট্যাংরা মাছ খাবে। চলো তবে দেখে নেওয়া যাক আমি ট্যাংরা মাছের তেল ঝাল কিভাবে রান্না করি। আমি এখানে ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো, আর দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। যেহেতু ট্যাংরা মাছ ভীষণ ফাটে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে ট্যাংরা মাছটা একটু কম ফাটবে। ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে যে কটা মাছ কড়ার মধ্যে ধরে সে কটা দিয়ে চাপা দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছ ফাটে তাই জন্য একটু চাপা দিয়ে ভাজলে কি হবে, গায়ের মধ্যে তেলটা এসে ছিটকবে না। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। সব মাছগুলো দেখো একই রকমভাবে বেশ একটু কড়া করে ভেজে নিলাম। যেহেতু ট্যাংরা মাছের মধ্যে একটা রস স্মেল থাকে, তাই জন্য এই মাছটা যদি একটু কড়া করে ভাজা হয় না, দেখবে ওই রস স্মেলটা খাওয়ার সময় কিন্তু পাবে না। সব কটা মাছ একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। ওই মাছ ভাজা তেলে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, দিলাম 1 টুকরো জয়িত্রী আর একটা তেজপাতা। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা আমার হাই ফ্লেমে আছে। পেঁয়াজের পেস্টটা দিয়ে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা বড় সাইজের টমেটো আমি এরকম বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, টমেটোর পেস্ট তোমরা দিতে পারো, আমি টমেটোটা একটু বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। তাহলে কি হবে, টমেটোটা আমার নরমও হয়ে যাবে, আবার মশলাটাও কষানো হয়ে যাবে। খালি মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ পর দেখো চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আবার চাপা দিয়ে মশলাটা কষতে দিলাম। মশলা কষার সময় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম খানিকটা জল, যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিও। জলটা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। তাহলে কি হবে, গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। আর মাছটা যেহেতু আমি কড়া করে একটু ভেজেছি, তাই 2 মিনিট ধরে মাছটা গ্রেভির সাথে ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝাল। নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একবার ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করো না, তারাও চেটেপুটে খাবে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। আমার এই ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।